আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে এলাম বাবুরহাট, যে কাপড়ের সবচেয়ে বড় মার্কেট, বাংলাদেশের সবচেয়ে বড় যে কাপড়ের মার্কেট বাবুরহাটে মাধবদীতে। তো ভাবলাম যে তো এখানে আসছি আপনাদের সাথে একটু মাধবদীটা একটু ঘুরে দেখাই। বাবুরহাট যেটা সবাই বলে যে বাংলাদেশে এত বড় কাপড়ের হাট কিভাবে বা কেন এটা এত মানে বাংলাদেশে বিখ্যাত একটা কাপড়ের হাট হয়ে উঠলো, সেটাই আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো। যারা জানেন না তারা আমার ভিডিওর সাথে থাকবেন, আশা করি জেনে ফেলবেন। আর আমরা সবাই জানি যে আমাদের নরসিংদী জেলায় কাপড় উৎপাদনের জন্য সবচেয়ে বেশি যে মিল ফ্যাক্টরিটি সেটা হচ্ছে আমাদের নরসিংদীতে। তো সেই অনুযায়ী আসলে এখানে সকল ফ্যাক্টরি বলেন বা যে কাপড় উৎপাদনের যেই প্রতিষ্ঠান সবাই কিন্তু এই সব দোকানপাটগুলোতে কিন্তু কাপড় নিয়ে আসে, বা এটা আস্তে আস্তে একটা মানে বড় একটা হাট হয়ে গেছে, কাপড়ের হাটের মতো হয়ে গেছে আর কি। তো যার কারণে এখানে যেহেতু সব ধরনের বা সকল টেক্সটাইল মিলের কাপড় পাওয়া যায়, এই জন্য এটা বাংলাদেশে একটা বিখ্যাত একটি কাপড়ের বাজার বা হাট যাই বলেন হয়ে গেছে। এমন বাংলাদেশে আরও একটি আছে যেটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার অবস্থিত। তারপরে আবার আছে গাউসিয়াতে বান্টি বাজার বলে ওইটা, কিন্তু সবচেয়ে বড় কাপড়ের হাট হচ্ছে আমাদের এই বাবুরহাট। তো চলেন আজকে আপনাদেরকে বাবুরহাট ঘুরে দেখাবো। এই দেখতে পাচ্ছেন কত বিশাল একটি বিল্ডিং, পুরোটা জুড়ে কিন্তু হচ্ছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের থ্রি পিস বা শাড়ির দোকানপাট এই বিল্ডিংয়ে। তো এই যে পাশ দিয়ে একটি দেখতে পাচ্ছেন একটা নদী বসে গেছে, কিন্তু অনেক নদীর পানি কিন্তু অনেক কালো দেখাচ্ছে, মানে ময়লা নদী আর কি। আমরা সামনে যাব, আমরা সামনে গিয়ে দেখাবো এই বাবুরহাটের দোকানগুলো। দেখেন একটি শাপলা ফ্যাশন গ্যালারি, যেটা এটাও কিন্তু একটা নামি দামি একটা দোকান। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই দোকানে কিন্তু অনেক ধরনের যেটা থ্রি পিস, বিভিন্ন ধরনের থ্রি পিস এখানে পাওয়া যায়। আর এখানে কাপড়গুলো কিন্তু নর্মালি অন্যান্য দোকানের চেয়ে কম দামে কিন্তু পাওয়া যায়, যেহেতু এটা একটা পাইকারি মার্কেট হয়ে গেছে। দেখেন কত সুন্দর সুন্দর আসলে মেয়েদের বিভিন্ন ধরনের কাপড় এখানে দেখতে পাওয়া যায়। এখানে শুধু কাপড়ের দোকান আর কাপড়ের দোকান, আপনি যেদিকে তাকাবেন দেখবেন শুধু কাপড়ের দোকান, অন্যান্য মুদির দোকান এখানে নাই বললেই চলে। কালেকশন আসলে আপনি যেই গলিতেই যাবেন দেখবেন শুধু কাপড়ের দোকান, মানে যেই গলিতেই যাবেন এই গলিতেই কাপড়। মানে এরকম যে গস কাপড় বা এটা সেটা বিক্রি করে দেওয়া। কিন্তু আমার লুঙ্গি কিনা দরকার। আমার একটা লুঙ্গি কিনা দরকার। না আসি যেহেতু কমের মধ্যে, কারণ ওইদিকে গেলে দেখা যায় 400-500 টাকা এক একটা তুই কাঁচা গেলে তুই লুঙ্গি কিনস না? লুঙ্গি করি না, আমি কইতাছি বাবুরহাট আসছো যখন তুমি থ্রি পিসের ব্যবসা শুরু করতে পারো। ওটাও চাইলে করাই যায়, চাইলে করা যায় না। সারা দেশে বিভিন্ন অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কেন মানুষ আসে, সবাই বেশিরভাগই এখানে ব্যবসায়ী।
যারা কিনা তাদের দোকানের জন্য কাপড় কাপড় 3 পিস বা কাপড়ের গজ কিনে নিয়ে যাচ্ছে। থ্রি পিস আর 3 পিস তোমার না লাগবে কতগুলো নিয়ে নাও। না আমি লুঙ্গি দিই, এদিকে যাই। আমাদের এখন ডিটেলস দেখানোর সময় নাই, কারণ এই বাবুরহাট হতেছে মানে কি বলবো, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ কাপড়ের হাট, প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত। তো মানে এটা নিয়ে আলাদা ব্লগ ভিডিও করা যায়, তো আমরা জাস্ট একটু আপনাদেরকে ফিল দিচ্ছি, দেখতে দেখতে যাচ্ছি, তারপর আমরা একটু ওই দিকে যাব যে কী অবস্থা। আপনারা যদি কেউ চান অবশ্যই এই জায়গা নিয়ে ভিডিও করতে আসবো, কমেন্ট করে জানাবেন। সুন্দর এরকম কিছুটা শোরুম না, সেরকম দোকানও আছে। তারপরে মানে চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো একটি জায়গা। এখানে কিন্তু যে দিনে নাকি শুনছি 2-2.5 কোটি টাকা, সরি কত বলছিলাম, এত লেনদেন হয় এরকম একটা বিষয়। কত বাটি ঘর 3 পিস এদিক দিয়ে গেলে ভিতরে খালি যাইতেই থাকবো নাকি? না আমি বন্ধু, আমি চিন্তা করতেছি বউ ভবিষ্যতে বউরে বিয়ে করার পরে বউরে যদি লইয়া আই, তাহলে মনে কর মানে পাগল বানালে কাপড় কিনার লেগে, মানে গইরে কানবো, মানে এটা সাইড হেটা কোনটা নিব, মানে চোখ দাদা, কারণ যেহেতু আমরা কিন্তু আবার দেখি দেখি সর আচ্ছা লুঙ্গি আছে, খালি শাড়ি, লুঙ্গি আছে, লুঙ্গি কিনবো। এই শৈশব দর্শক এই যে দেখেন একটা লুঙ্গি কিনছিলাম, ঠিক আছে, ভাবছিলাম যেহেতু আস্তে আস্তে, আরে কিরে ভাই বললাম তো আস্তে, বাড়ি দিছে না। দর্শক দেখেন এই যে একটা লুঙ্গি কিনছি, ঠিক আছে, তো এটার এখানে লেখা আছে 475 টাকা, মানে আসলে ভিতরে ভিডিও করা নিষেধ, যার কারণে ভিডিওটা আমি করি নাই। তো আপনাদেরকে রিভিউটা দিই, এখানে লেখা আছে হচ্ছে 475 টাকা, দেখছেন। আর সেম বান্ডেল থেকে আরেকটা লুঙ্গি খোলা হয়েছে, ওটার মধ্যে লেখা হচ্ছে 700 না এমন সামথিং লেখা ছিল। তো আমাকে উনি প্রাইস বলছে হচ্ছে 350 টাকা। এখানে না মানে একই দাম, মানে এক দাম আর কি, কোনো দামাদামি করা যাবে না, এক দামে বিক্রি করে। আচ্ছা যাই হোক, মাইনা নিছি 350। এই লুঙ্গিটার দাম বলছে 350, আর হচ্ছে ওই লুঙ্গিটার দাম সে আমারে বলছে 400 টাকা, মানে 50 টাকা বেশি। তা আমি বললাম যে ভাই আপনি তো একই বান্ডেল থেকে বের করলেন লুঙ্গি দুইটা, তো আপনি কেন 50 টাকা বাড়ায় বলতেছেন? সে কোনো কথা বলে না। সে আমাকে প্রথমে একটা লুঙ্গি দেখাইছে, ওই লুঙ্গিটা আমাকে বলছে 700 টাকা, আমি বলছি 300 টাকা পারবেন? তো উনি একদম চুপ, মানে ওনার ব্যবহার ভালো না এক কথায়। তো ওনার ব্যবহার যখন ভালো না, কি আর করার। আমার একটা লুঙ্গি পছন্দ হয়েছে, আমি 350 টাকা দিয়ে কিনলাম। তো এই আর কি, মানে ব্যবসায়ী হইলে কি হইব, ওদের ব্যবহার যদি ভালো না থাকে তাহলে ব্যবসা করে লাভ নেই, বুঝছেন না। যাই হোক, একটা তিক্ত অভিজ্ঞতা হইলো আর কি বাবুরহাটে আইসা। তো এই হচ্ছে, এখন আমরা মেন রোড ধরে বের হয়ে যাব, মানে মেন রোডের দিকে যাব আর কি। অনেক গলি টলি, আসলে এত কাপড়ের গলি মানে চেনাই যাইতেছে না কিছু, মানে যেই গলিতে যাই এই গলিতেই কাপড়।
যাই হোক একটা লুঙ্গি কিনছি, এমনি তো একটা লুঙ্গি দরকার ছিল আমার, যেহেতু ভাবছি এই জায়গায় আসছি কমের মধ্যে পাবো, কিন্তু কমের মধ্যে পাই নাই, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে মানে ভালো ব্যবহার পাইনি আর কি, যেটা দরকার ছিল। তো যাই হোক, যে আমরা এখন চলে আসছি আবার মেন রোডে, ঢাকা সিলেট হাইওয়ের কাছ রোডে চলে আসছি। এখন এখান থেকে চলে যাব। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন, শেয়ার করে দিবেন এবং একটু সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।